এখানে একটা গোষ্ঠী এসে বললো আমরা এই সংস্কার করব, কয়েকজন নাবালক ছাত্র বললো আমরা ওই সংস্কার করলো। এইভাবে কি বাংলাদেশ চলবে? এই জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম? এই জন্য জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এই যে এখন যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন, একটা ফেসবুকে একটা পোস্ট দেন নাই, কোনোদিন তো প্রতিবাদ করেন নাই। অথচ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তারা বাংলাদেশে ভাগ্য বিধাতা বসে গিয়েছে। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি হতে চলেছে। আমরা জানি না বাংলাদেশকে যুদ্ধে লিপ্ত করার ষড়যন্ত্র করছে। এখানে একটা গোষ্ঠী এসে বললো আমরা এই সংস্কার করব, কয়েকজন নাবালক ছাত্র বললো আমরা ওই সংস্কার করলো। এইভাবে কি বাংলাদেশ চলবে? এই জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম? এই জন্য জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা তো এটি মানতে পারি না। যে গণতন্ত্রের জন্য এত বছর আগে, 53 বছর আগে থেকে বাঙালিরা সংগ্রাম করে আসছে, আজ এত বছর পরেও গণতন্ত্রের কোনো দেখা নাই, গণতন্ত্রের নাম নিশানা নাই। একদল তথাকথিত শিক্ষিত ব্যক্তি বারংবার এই দেশকে বিভ্রান্তির মধ্যে জনগণকে নিয়ে যায়। তাই আজকে দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে বিএনপির উপর দায়িত্ব বলতেছে। আমরা জিয়াউর রহমানের সৈনিক হিসাবে যে গণতন্ত্রের জন্য তিনি 71 সালে লড়াই করেছেন, আমরা এই 2025 সালে এসে জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তভাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। দুঃখ লাগে এই যে একটা সরকার এখানে আছে, এরা সবাই শিক্ষিত ব্যক্তি, এতজনের মধ্যে মাত্র একজন ফারুকী আজম, একজন মুক্তিযোদ্ধা আছে। বাকিদের এই যে এত দাম শুনি, টেলিভিশনে দেখি, দেশের জন্য এদের কি অবদান আছে? বাংলাদেশের জন্য কত সংগ্রাম অতীতে হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, স্বৈর শাসকের বিরুদ্ধে বাংলাদেশী জনতা বারংবার সংগ্রাম করেছে। এদের কাউকে তো কখনো কোনো সংগ্রামে আমরা দেখি নাই। হাসিনা এই 17টি বছর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছে বাংলাদেশের উপরে, বাংলাদেশে প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিএনপির কত নেতৃবৃন্দ জেলে গিয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, গুম হয়েছে, নিহত হয়েছে। এই যে এখন যারা তত্ত্বাবধায়ক সরকারে আছেন, একটা ফেসবুকে একটা পোস্ট দেন নাই, কোনোদিন তো প্রতিবাদ করেন নাই। অথচ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তারা বাংলাদেশে ভাগ্য বিধাতা বসে গিয়েছে। তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত করতে চায়, যাদের জনগণের জন্য কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন নাই। এগুলো হলো ষড়যন্ত্রের রাজনীতি। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি হতে চলেছে। আমরা জানি না বাংলাদেশকে যুদ্ধে লিপ্ত করার ষড়যন্ত্র করছে। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আরো কিছু কিছু নেতা বলেছেন আমাদেরকে সামরিক মানবিক করিডোর দিতে হবে। কিসের জন্য? জনগণের জানার অধিকার নাই? আমাদের দেশকে একটি যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারবে না, অথচ দেশে একটি সরকার আছে। সুতরাং বাংলাদেশের মানুষকে মনে আরো দীর্ঘদিন সংগ্রাম করতে হবে। তবে আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের নেতা যে আদর্শ রেখে গিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদ, এটিকে আমরা ধারণ করে এই বৃহৎ দল বিএনপি আমরা অবশ্যই 1971-এ যে স্বপ্ন দেখে মেজর জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের দল বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করব, বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব।